ভাইরে, আমাদের দেশের এক মডেল তো 3টা ছবি আপলোড দিয়ে যুব সমাজকে ভিপিএন এর দেশে পাঠিয়ে দিছে। এই ছবি আপলোড করার পর থেকে সামাজিক মাধ্যমে জাস্ট ঝড় উঠে গেছে ভিপিএন এর। কেউ বলছে এটা আমেরিকান ওই অ্যাক্টরের অফিস নাকি, পিছনে তো আবার ওনার দেশের পতাকাও দেখা যাচ্ছে। আবার কেউ বলছে আর কত বাংলা নাটক দেখবো, এবার আমরা দুষ্টু আমেরিকায় তোমাকে দেখতে চাই, তোমাকে বেশ মানিয়েছে। পাক্কা লেবাননের চশমিশ আপার মতোই লাগছে। চশমিশ আপা যেহেতু কাজ ছেড়ে দিয়েছে, সেহেতু তুমি তার জায়গাটা নিলে ভালো হয়, কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না। আবার কেউ কেউ তো তার নাম পরিবর্তন করে নাম দিয়েছে সামিরা খলিফা মাহি। এ বিষয়ে গুজব মিডিয়ার তথ্য থেকে শোনা যাচ্ছে তিনি এই ছবি আপলোড করার পর থেকে এখন পর্যন্ত দুষ্টু আমেরিকার কোম্পানি থেকে কয়েকটা অফার পেয়েছে। তবে আপনি আরো জানলে অবাক হবেন, এই ছবি দেখার পর বার্সার তরুণ তারকা লামিন ইয়ামালও তাকে অফার দিয়েছে। এখন অবশ্য লামিন ইয়ামালের 18 বছর হয়ে গেছে, তাই আইনি কোনো ঝামেলা নেই, তিনি চাইলে এই অফারটাও অ্যাকসেপ্ট করতে পারেন। বাংলাদেশের নাটকের নায়িকাদের তো একটু বেশি কুরকুরি থাকে, যারা আমেরিকা গিয়ে দুষ্টু জগতে চলে যায়। পিয়া বিপাশা যিনি লক্ষ্য বাঙালি ছেলেদের ধোকা দিয়ে সোজা দুষ্টু ফ্যানে জয়েন করে ফেলছে। এসব জানার পর আমার বন্ধু কেরামত বলতেছে, এক সুন্দরী নায়িকা তো ভিন্ন এক জগতে চলেই গেছে, এখন যদি উনিও যায় তাহলে মন্দ হয় না। তাছাড়া উনি তো দেখি মাঝে মাঝে ব্যাটিং সাইটের বিজ্ঞাপন করে থাকেন, কারণ তার নাকি প্রচুর টাকার প্রয়োজন। এসব ব্যাটিং ফ্যাটিং সাইট প্রমোশন না করে দুষ্টু আমেরিকায় চলে গেলেই ভালো হবে। তবে গুজব মিডিয়ার থেকে পাওয়া এই তথ্যগুলোর বিরুদ্ধে আমাদের সামিরা খলিফা মাহি নিজের ওয়ালে পোস্ট করে জানিয়েছেন, একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ।